আমাদের আর কোনো এখানে কোনো বক্তব্য নেই। আমরা হ্যাপি, আমরা খুশি, আমরা সুন্দর একটা সমাপ্তি পেয়েছি। এবং যারা এই আমাদের সামনে যেটুকু তাদের অনাকাঙ্ক্ষিত ঘটনাই বলবো, ওরাও হয়তো এভাবে চিন্তা করে নাই, হয়তো আগে আলাপ করলে হয়তো আরেক রকম হতো। কারণ ওরা আমার সবসময় আমি খুব প্রাণের করি ওদেরকে সাথে কথা বলি। হ্যাঁ, তো ওদেরকে যদি আমি এইটুকু দাবি করবো আর কি, আবদার করব, যদি সাংগঠনিক ভাবে ওদেরকে মুক্ত করা যায়, তাদের শাস্তি করা যায়, সেই দিকটা দেখতে খুশি হব। এটা আমার আবেগ অনুভূতির সাথে অনেক সম্পর্কিত, কারণ আমি নিজে এই কলেজের ছাত্র ছিলাম এবং আমি এই কলেজের ছাত্র ছিলাম। আমি এর আগে আমি 4বার এই এলাকার নির্বাচনী সংসদ ছিলাম। এই কলেজের অনেক সমস্যা নিয়ে এখানকার প্রিন্সিপালের সাথে, এখানে কলেজের প্রফেসরদের সাথে আমার অনেকবার কথা হয়েছে। আমি আমাদের এই কলেজের মোরম জলিল সাহেব সহ যে সমস্ত প্রিন্সিপালরা ছিল, এই কলেজ গড়ার পিছনে যাদের অবদান ছিল, তারা আজকে দুনিয়াতে নাই। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাদের করে, কারণ তাদের অনেকেরই পরিশ্রমের ফসল হলো এই নোয়াখালী বিশ্ববিদ্যালয়। অতএব এই কলেজের কোনো রকম সুনাম নষ্ট হোক, এটা আমি কখনো চাই না। আর সবচেয়ে আমার কাছে কষ্ট লাগছে যে আমাদের দলের কিছু ছেলে, তারা তরুণ, তাদের তারুণ্যের আবেগের কারণে হোক, ভুলের কারণে হোক, তাদের বা জ্ঞানের সীমাবদ্ধতার কারণে হোক, তারা যে আচরণটা করছে, এটার জন্য আমি নিজে মনে করি তাদের জন্য তারা ঠিক কাজ করে নাই। এই জন্য আমি নিজেও দুঃখ প্রকাশ করি এবং সাথে সাথে তাদেরকে বলার পর তারা আসি স্যারের কাছে ক্ষমা চেয়েছে। আমি আজকে খুশি এই কারণে যে স্যার তাদেরকে যে ক্ষমা করে নিজের সন্তান হিসেবে তাদেরকে আবার বুকে টেনে নিয়েছে। এই জন্য আমি ওনাকে ধন্যবাদ দিই। আমি আশা করি ছাত্র শিক্ষকের যে সম্পর্ক, আজকে আমি এখানে মাপ চাইলেও আবার উনি বুকে টেনে নিলেন, এটা যেন উনি যেন স্মৃতি হিসাবে এই ছাত্রদের গুণের সন্তানের মতো মনে করি, যেন উনি এই পরিবারটাকে, নোয়াখালী কলেজ পরিবারটাকে যেন সামনে দিয়ে এগিয়ে করেন, এই আশা করি। এবং ওনার এখানে সকল শিক্ষককে অনুরোধ করবো, ছাত্রদেরকেও আপনারা রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে ব্যবহার করবেন না। ছাত্রদের কাছে আমার অনুরোধ, শিক্ষকরা কি করে এটা ছাত্রদের দেখার বিষয় না। এখানে সম্পর্ক হলো ছাত্র শিক্ষকের সম্পর্ক, একজন শিক্ষক আর একজন ছাত্র। আমরা এখানে আমাদের দলীয় পরিচয়টাতে আমি মনে করি নোয়াখালী কলেজে আগামী দিনে নোয়াখালীদের সকল ছাত্র আমাদের ছাত্র, সকল শিক্ষক আমাদের শিক্ষক। শিক্ষক অনুরোধ করবো সকল ছাত্রকে নিজের সন্তান হিসেবে দেখার জন্য, ওদেরকে অনুরোধ করবো, ছাত্রদের অনুরোধ করবো তারা যেন শিক্ষক মন্ডলীকে তাদের নিজেদের মা বাবাকে যেভাবে সম্মান করে সেভাবে যেন সম্মান করে। এটাই আমাদের বক্তব্য।